খাইছেন তো না? সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই দেখলাম সিলিন্ডার শেষ হয়ে গেছে, তার মানে চুলায় গ্যাস নেই। আর ইলেকট্রিক চুলায় আমি এখন হিমুর জন্য চিকেনটা সিদ্ধ দিলাম। আগুন আর পানি ছাড়া কিন্তু আমরা চলতে পারি না, তাই না? সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কিন্তু এই দুইটা জিনিসের অনেক বেশি প্রয়োজন হয়। তো চুলায় যেহেতু গ্যাস নেই, আজকে মনে হচ্ছে ইলেকট্রিক চুলাই সব করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদেরকে লাইফস্টাইল একটা ব্লগ শেয়ার করার জন্য আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা, কে কোথায় আছেন, আর আপনাদের কে কোন এলাকায় আছেন, আপনাদের এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদেরও কিন্তু দরজায় শীত করা নাড়ছে, মানে শীত এখনও না আসলেও সব কিছুই শীতের মতনই অনুভব হচ্ছে। শীতটা খুব একটা গায়ে অনুভব হয় না, রাতের বেলায় দেখা যায় বাইরে গেলে শীতটা অনুভব হয়। ঘরের ভিতরে কিন্তু এখনও আমরা শীত অনুভব করতে পারছি না, কিন্তু শীতের যে একটা গন্ধ চারদিকে কিন্তু সেটা মৌ মৌ করছে। যাই হোক, আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। চুলায় যেহেতু আগুন নেই তাই নাস্তা বানানোর ঝামেলাটা আর বাসায় করলাম না। এই তো হটপটে হচ্ছে নাস্তা, আরিফকে দিয়ে বাইরে থেকে আনিয়ে নিয়েছি। তো সবাই এখনও ঘুমাচ্ছে, কেউ উঠেনি। তো হটপটের মধ্যে আছে নাস্তাটা, সময় মতো সবাই উঠে নাস্তাটা করে নিবে। আর এদিক থেকে আমি মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। আর আজকে কি হয়েছে জানেন, চুলার সাথে সাথে মানে চুলায়ও আগুন নেই, ওই দিক থেকে আমার যে রুটির বেলুন পিঁড়িটা আছে ওইটা ভেঙে গিয়েছে। সাবিনা প্রতিদিন রুটি বানিয়ে ওইটাকে ওয়াশ করে, তো ভিজতে ভিজতে হয়তো কাঠটা নষ্ট হয়ে গেছে, তো রুটি বানানোর পিঁড়িটা ভেঙে গিয়েছে। তো এজন্যই আমি আমার কাঠের যে রুটি মেকারটা আছে সেটা নামিয়ে নিয়েছি। আর ট্রান্সপারেন্ট পেপার লাগানো নেই, তো ট্রান্সপারেন্ট পেপারটা ভাবলাম ওর বাবা উঠে লাগিয়ে দিবে, এই তো রেখে দিয়েছি। এটা দিয়ে ট্রাই করব আর কি কেমন হয়, আপাতত আর কি রুটির বেলুন পিঁড়ি কেনা পর্যন্ত। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী আপুদেরই কিচেনে অনেকটা সময় কেটে যায়। 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আমাদেরকে কিচেনে থাকতে হয়, এবং কিচেনটা গুছিয়ে রাখতে, মনের মতো করে সাজিয়ে রাখতে আমরা অনেক বেশি পছন্দ করি। তো আজকেও আমি সকাল থেকে টুকটাক করে আমার কিচেনটাকে গুছগাছ করছিলাম, পরিষ্কার করছিলাম, আপনাদের সাথে এখন শেয়ার করছি। এর মাঝে সাবিনাও এসেছে। সাবিনা এসে হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে কিচেনটা ক্লিন করে দিয়েছে। মানুষের চাওয়ার কোনো শেষ নেই, তাই না? আমার কাছে মনে হয় এখন যে আমার কিচেনের এই কাউন্টার টপগুলি যদি আরও একটু বড় হতো, বা আরও একটু চওড়া হতো, বা অন্য কালার হতো, তাহলে মনে হয় আমার কিচেনটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হতো। যাই হোক, তারপরেও যা আছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এইটুকু নিয়েই। তবে মনের ইচ্ছাটার কথা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি একজন নারী, আমার মনের মধ্যে অনেক স্বপ্নই থাকতে পারে, অনেক ভালো লাগাই থাকতে পারে, অনেক চাওয়াই থাকতে পারে। তো আমি আমার আপুদের সাথে সেগুলোই শেয়ার করলাম। হিমুর চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো এই তো আমি চামচের সাহায্যে চিকেনটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর কি। খুব গরম, আর হিমু তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আজকে মনে হয় একটু বেশি অস্থির হয়ে গেছে, সকাল থেকে শুধু পা পেঁচিয়ে ধরছে, মানে খুব ক্ষুধা লেগেছে ওর, বোঝা যাচ্ছে। এই তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন, সে কিন্তু এক লাফে কাউন্টার টপের উপরে উঠে এসেছে, আর সোসার মতো করছে দেখেন খাবার খাওয়ার জন্য। আর খাবারটা যে গরম সেটাও সে বুঝতে পারছে। তো আমি দেখলাম চামচ দিয়ে দেরি হচ্ছে, সেজন্য আমি হাত দিয়ে চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করার চেষ্টা করছি। আর আমার সোসা বাচ্চাটা দেখেন কিভাবে তাকিয়ে আছে, ওর খুব ক্ষুধা লেগেছে, মা কখন ওকে খাবার দিবে সেই অপেক্ষায় আছে। আমাদের যাদের বিড়াল আছে বা যারা আমরা বিড়াল পালি, আমাকে অনেকেই কমেন্ট করেন যে আমি নাকি বিড়ালের মা। আমার কিন্তু খুব ভালো লাগে এটা শুনলে। সত্যি আমি কিন্তু এখন ওর মা হয়ে গেছি। আমার কাছে কোনো অংশেই মনে হয় না যে ও আমার সন্তান না। আমার আর দুইটা সন্তানের জন্য আমার যতটুকু চিন্তা হয়, যতটুকু টেক কেয়ার করি, বা খাবার দাবারের বিষয়টা, যে তাদের চেয়ে আমার মনে হয় ওর জন্য বেশি চিন্তা করি। যেমন সকালবেলা উঠেই কিন্তু আগে আমার ওর খাবারটা রেডি করতে হয়।
আর আমরা যারা বিড়াল পালি, আমরা বিড়ালকে যখন খাবার দেই, বিড়াল প্রত্যেকবার খাবার খাওয়ার সময় তার মনিবের জন্য নাকি আল্লাহর কাছে দোয়া চায়। তো আমার এই বিড়ালের উসিলায় যেন আমার সংসারের সুখ শান্তি বজায় থাকে, সংসারের অভাব অনটন দূর হয়ে যায়, সন্তানগুলো যেন ভালোভাবে মানুষ হতে পারে এবং আমার শরীরের অসুখ বিসুখ এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যেন সুস্থ থাকে, আমি এই কামনাই করি। যারা বিড়াল পছন্দ করেন না তারা এই জায়গাগুলো স্কিপ করবেন। অনেকেই কমেন্ট করেন, আসলে আমার কষ্ট লাগে, আমি যেহেতু এখন ওকে পালি, পালা জিনিসের জ্বালা বেশি, তাই ওকে নিয়ে কেউ খারাপ কমেন্ট করলে কিন্তু আমার আসলেই খুব কষ্ট লাগে। আপনাদের সাথে অন ক্যামেরার পাশাপাশি অফ ক্যামেরায়ও কিন্তু অনেক কাজ করে নিয়েছি, যেমন ফ্রিজটা আজকে ক্লিন করেছি, ফ্রিজের উপরে একদম ভিতরে বাহিরে সবটা ক্লিন করে নিয়েছি, এখন শুধু ফ্রিজের ম্যাটগুলো দেওয়া বাকি আছে। আর পাশাপাশি সাবিনার যে কাজগুলো আছে সেগুলো সাবিনা করে নিচ্ছে। আজকে ডাইনিং টেবিল আর চেয়ারটা ক্লিন করেছে, ফার্নিচার মোছার স্প্রে দিয়ে ক্লিন করে নিয়েছে, আর এই চারপাটের ডোরটাও ক্লিন করেছে, আর ফ্যানগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছে। আমি অল্প অল্প করে শীতের প্রস্তুতি নিচ্ছি। শীত যেহেতু দরজায় কড়া নাড়ছে, খুব বেশি দিন আর বাকি নেই, হুট করে দেখা যাবে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো শীতে কাঁপছি। এরকমই হয় সাধারণত, দেখেছি আমি এই পর্যন্ত। আগের দিনও কিন্তু বোঝা যায় না, পরের দিন থেকে দেখি যে অনেক শীত লাগছে। আল্লাহর কি সৃষ্টি, তাই না? আল্লাহ যখন যা ইচ্ছা করে তাই করতে পারে। এই তো হটপটে হচ্ছে নাস্তাটা আমি টেবিলে দিয়ে দিলাম। টেবিলটাও কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে সাবিনা ক্লিন করে নিয়েছে। অফ ক্যামেরায় আমরা সবাই নাস্তা করে নিয়েছি, আর ইলেকট্রিক চুলায় হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি। আইমান হচ্ছে কোচিংয়ে যাবে, সকালবেলা স্কুলে দেইনি, শরীর অনেক বেশি খারাপ, সারা রাত বাপ ছেলে মিলে কাশে, বমি করে, কি যে একটা অবস্থা। আমার নিজেরও তো শরীর ভালো না, ঘুমাতে এমনিতেও পারি না, তারপরে আবার ওদের সেবা করতে করতে তো আমার জীবন শেষ। সারা রাত উঠে উঠে বাপ ছেলের সেবা করতে হচ্ছে। যাই হোক, সকালবেলা আদা চা বানানো প্রয়োজন ছিল, কিন্তু দুধ চাই বানিয়ে নিলাম, কারণ ওর বাবার দুধ চাটা অনেক বেশি নেশা, মানে এটা না খেলে সে পারে না। আর আমি হচ্ছে সিলিন্ডারের লোককে ফোন দিয়েছিলাম, তো সিলিন্ডারও চলে এসেছে। আরিফ নিচে থেকে ফোন দিয়ে বলল যে গ্যাস এসেছে কিনা, মানে চুলায় আগুন এসেছে কিনা দেখার জন্য। আমি একটু জ্বালিয়ে দেখলাম, আর এদিক থেকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে আমি একদম ঝটপট করে একটু চিকেন বিরিয়ানি রান্না করব। অনেক দিন বিরিয়ানি রান্না করা হয় না, ওর বাবা বিরিয়ানি খেতে একদমই পছন্দ করে না, সেজন্য আমার খুব একটা এই খাবারগুলো রান্না করা হয় না এখন। কিন্তু আমার বাচ্চাদের যেহেতু পছন্দ, একটু তো বাচ্চাদের চিন্তাও করতে হবে। তো এই তো আমি কিন্তু রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি, আর পাশে হচ্ছে আলুটা ভেজে নিয়েছি, 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আমার দেবর সহ আমরা 5 জন। তো আমার ভাইয়া আপুরা আন্টিরা এবং সোনামণিরা যারা এখনও ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, এখনও কন্টিনিউ করছেন, আমার সাথে আছেন, তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। যারা এখনও লাইক দেননি আর কি, তাদের জন্য বলছি, আর যারা লাইক দিয়েছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর যেসব ভাইয়া আপুরা মনিরাস ওয়ার্ল্ডের লাইফস্টাইল এই ব্লগটি আজকেই নতুন দেখছেন, আপনাদের কাছে যদি লাইফস্টাইল এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটির পাশে থেকে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আপনাদের সাথে একদিকে কথা বলছি, আরেকদিকে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি, আরেকদিকে মাথার মধ্যে ঘুরছে কার কোন ড্রেসটা অর্ডার আছে, পার্সেল রেডি করতে হবে। ড্রেসগুলো চেক করা আছে, চেক করে রেখেছি গতকাল রাতে, তা না হলে কুলিয়ে উঠতে পারি না। দিনের বেলা যেহেতু রান্না থাকে, ঘরের অন্যান্য কাজ থাকে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অনেক বেশি পেরেশানি হয়ে যায়, সেজন্য আমি রাতে চেকটা করে রাখি। আর এই তো আলহামদুলিল্লাহ আজকের পার্সেলগুলো আমরা মা মেয়ে মিলে রেডি করে নিয়েছি। আর বাড়িঘরের অবস্থা কি দেখতেই তো পাচ্ছেন, একদম এলোমেলো। তো বাড়িঘরটা এখন গুছিয়ে নিব, রান্নাবান্না তো শেষ, এরপর সাবিনা আবার আসবে, এসে বাড়িঘর ক্লিন করবে, রান্নাঘর ক্লিন করবে। আর এই হচ্ছে আমার বিরিয়ানির, চিকেন বিরিয়ানির ফাইনাল লুকটা, সাথে আছে টমেটোর সালাদ। তো সালাদটা এখনও রেডি করিনি, শুধু কেটে নিয়ে এসেছি। টমেটো কেটেছি, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, এখন সালাদটা রেডি করব। আর যেহেতু বিরিয়ানি রান্না করেছি, আমার বাচ্চাদের তো ক্ষুধাটা আজকে একটু বেশিই লাগবে। আর এই তো আমি এখন বিট লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে সালাদটা রেডি করব। আমার মতো কে কে সালাদ তৈরি করার সময় বিট লবণ ইউজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিট লবণ ইউজ করলে কিন্তু সালাদটা অনেক বেশি টেস্টি হয়। শুধু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর লেবু দিয়ে কিন্তু সালাদটা হচ্ছে। পাশে একটু শসা হলেও ভালো লাগতো, শসাটা নেই, তাই শসাটা আর দিতে পারিনি।
একটা জিনিস রান্না করলে ঘরের প্রত্যেকটা মানুষ যদি অনেক মজা করে খায় এবং সবার যদি পছন্দের থাকে তখন কিন্তু ব্যাপারটা ভালো লাগে। কেউ একজন পছন্দ করে, কেউ একজন পছন্দ করে না, এরকম দোটানায় থাকলে কিন্তু একটা খাবার রান্নাও করতে হয় অনেক বেশি টেনশন নিয়ে। ওর বাবা এখনও বাসায় আসেনি, ব্যাংকে গিয়েছে। আর ব্যাংকের যে কি অবস্থা আপনাদেরকে আমি আগেও একদিন শেয়ার করেছিলাম। ব্যাংকে গিয়ে নিজেকে কি মনে হয় জানেন? ভিক্ষুক ছাড়া আর কিছুই মনে হয় না। কারণ ব্যাংকে চেক নিয়ে যা যায় সেই চেক অনুযায়ী তো তারা টাকা দেয়ই না। তারা বলে 10,000 নেবেন, 15,000 নেবেন, মানে জাস্ট লোক লাইক ভিক্ষুক। কি যে বাজে একটা অবস্থায় আছি জানেন, মানসিক চাপের মধ্যে আছি, খুবই বিশ্রী একটা অবস্থার মধ্যে আছি। বিজনেসের টাকাটা যেহেতু আমার অ্যাকাউন্টেই ঢুকে, তো সেজন্য খুব বেশি পেরেশানিতেও থাকতে হচ্ছে। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে মন মেজাজও ভালো থাকে না। বেশিরভাগ সময়ই দেখা যায় ব্যাংকে গিয়ে টাকা না নিয়ে ফেরত আসতে হয়। তো আল্লাহ জানে এর কি শেষ হবে। তো এক্সিম ব্যাংকে যারা অ্যাকাউন্ট আছে যাদের আর কি, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন কোন ব্যাংক। এক্সিম ব্যাংক। আমার আগে মিউচুয়াল ট্রাস্টে ছিল। মিউচুয়াল ট্রাস্টের একটু 19-20 পাওয়াতে, মানে আমার ইউটিউবের 2 মাসের পেমেন্ট ওরা আমাকে দেয়নি, তারপরে আমি এক্সিমে করেছিলাম। তো এখন এক্সিমের যে অবস্থা দেখছি, মানে নিজেকে ভিক্ষুক ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। খুবই মানসিক অবস্থা খারাপ, খুব চাপের মধ্যে আছি আমরা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। তো এখন হচ্ছে আবার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করছি। তো দেখা যাক কি হয়, দেশের পরিস্থিতি যে কি হচ্ছে বা কোন দিকে যাচ্ছে, টাকা আদৌ পাবো কিনা ব্যাংক থেকে সেটা নিয়েও অনেক বেশি কনফিউজড এবং মানসিক চাপের মধ্যে আমরা সবাই আছি। যাই হোক, এই তো আমার দেবর আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে চলে এসেছে। ওরা হচ্ছে বিরিয়ানি খাচ্ছে। তো আমার দেবর অলরেডি বসে গিয়েছে আর আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি দেখে একটু ওনাপেনা করে তারপরে বসলো আর কি। অনেক দিন পর একটা পুডিং বানানোর জন্য সব কিছু হাতে নিলাম। বাচ্চাদেরকে এখন আর তাদের প্রিয় জিনিসগুলো বানিয়ে খাওয়ানোর সময়ও আমি পাই না। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আগে কত কিছুই না বানিয়ে দিতাম বাচ্চাদের পছন্দ অনুযায়ী। পুডিংটা দেখা যেত যে আমার বাসায় সপ্তাহে 2-1টা বানানো হতো। তো দীর্ঘ মনে হয় কয় মাস পর আমি আজকে পুডিং হাতে নিয়েছি, আমি নিজেও জানি না। আমার কাছে অবাক লাগছে যে আজকে আমি পুডিং বানাতে পারছি ফাইনালি। পাউডার দুধ, পানি, চিনি এই তো আলাদা করে জাল করে নিয়েছি, ঘন করে ঠান্ডা করে নিয়েছি। আর একদিকে হচ্ছে ডিমটা ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে একটু ফাটিয়ে নিলাম। এরপরে হচ্ছে দুধ আর ডিমটা একসাথে মিক্সড করে নিলাম। অনেকেই আছেন একটু অন্যভাবে বানান, আমি আমার মতো করে বানাই। আমি যেটা বানাই আমার মতো করে সেটাই আমি রেসিপিটা একটু শেয়ার করে দিচ্ছি। বেশ অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না। ডিমের গন্ধের কারণে অনেকেই আছেন যারা পুডিংটা খেতে পছন্দ করেন না, তো তারা একটু কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন 1 চা চামচের মতো। আর এখন আমি দিব কাস্টার্ড পাউডার। অনেকেই কাস্টার্ড পাউডারটাও দেন না, আমি কাস্টার্ড পাউডারটা দিতে পছন্দ করি। কাস্টার্ড পাউডারটা দিলে কি হয়, পুডিংটা থিকনেসটা অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে, আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়। এই তো কাস্টার্ড পাউডার দেওয়ার পর হ্যান্ড হুইস্ক দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিলাম। তো এখন হচ্ছে ক্যারামেল তৈরি করার পর্ব। তো এই তো আমি কিন্তু এই পাতিলটাই, আমার একটা স্টিলের ছোট্ট পাতিল আছে, এই পাতিলটাতেই পুডিং বানাতে বেশি পছন্দ করি। আসলে এই পাতিলটা পুডিং বানানোর জন্যই আমার কেনা। তো চিনি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম, ক্যারামেলটা রেডি করছি চুলায়। ক্যারামেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? খুব ভালো লাগে, একটা কেমন যেন অন্যরকম গন্ধ। সব সময় আমি ক্যারামেলের গন্ধটা খুব বেশি পছন্দ করি। আর এই তো ক্যারামেলের কালার কিন্তু আসতে শুরু করেছে। আমি একটু হাতের সাহায্যে নেড়ে চেড়ে, যেন সব সাইড একরকম কালার থাকে, পুড়ে না যায়, সেজন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার হিটটা অফ করে দিলাম, ক্যারামেল রেডি। এখন শুধু পাতিলে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার অপেক্ষায় আমরা থাকবো। এখন একটু ঘুরিয়ে ঘাড়িয়ে রাখছি। এই তো এরকম একটু ঘুরিয়ে তারপর আমি পাতিলটা রেখে দিলাম। আর এই তো 2 থেকে 3 মিনিট পর কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গেছে। আর যে লিকুইডটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনিতে ছেঁকে সেই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক দিন পর পুডিংটা বানাচ্ছি। পুডিংটা আমার হাতে কিন্তু খুব ভালো হয় এবং খুব খেতেও টেস্ট হয়। আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমার হাতের পুডিংটা। কিন্তু অন্যমনস্ক হয়ে কাজ করলে যে কোনো কাজই পারফেক্ট হয় না, আমি আজকে পুডিংটা বানানোর পর সেটা বুঝতে পারলাম। পুডিংটা বানানোর জন্য এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে দিলাম আর এখন একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। এর উপরে হচ্ছে আমি পুডিং যে পাতিলটাতে সেট করব সেই পাতিলটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দিব। পানিটা কিন্তু আমি আগে একটু গরম করে নিয়েছি। আর এই তো ঢাকনাটা কিন্তু ছিদ্র ছিল, টিস্যু দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। 40 মিনিট পর ফিরে এলাম। পুডিংটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো আমি একটু চেক করে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিব। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে, তাই না?
নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের মতো। খুব একটা ঠান্ডা হয়নি, এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি হচ্ছে পুডিংটা মোল্ড আউট করে নিব। আর আজকের পুডিংটা দেখে আমি অনেক বেশি হতাশ হয়েছি। এই যে দেখেন আপনারা, পুডিংটা যে আমি নাইফের সাহায্যে সাইডটা ক্লিয়ার করেছি, আমি একটু অন্যমনস্ক থেকেই কাজটা করেছি। আর আমার পুডিংটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর হয়নি আজকে, যে জায়গায় আমার পুডিং খুব বেশি সুন্দর হয়। তো আমি অনেক বেশি আফসোস করছিলাম, আর আমার বাচ্চারা বলছিল কেন মা অনেক সুন্দর হয়েছে তো দেখতে, আজকের পুডিংটাও অনেক মজাও হয়েছে খেতে, কিন্তু আমি মন থেকে তৃপ্তি পাচ্ছিলাম না, আমার কাছে মনে হচ্ছিল পারফেক্ট হয়নি। এরপরে আমরা হচ্ছে পুডিং খেয়ে নিলাম সবাই মিলে। এখন হচ্ছে আমাদের বিজনেসের কিছু কাজ করতে হবে, কিছু ফটোশ্যুট করতে হবে। আর এই ড্রেসটা হচ্ছে কারিজমার একটা ড্রেস, আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস। আর এটার রেগুলার প্রাইস ছিল 1600 টাকা, আজকে আমি অফার প্রাইসে দিয়ে দিচ্ছি 1400 টাকা। খুব বেশি নেই, অল্প কিছু স্টক আছে। তো ফোন নাম্বার দেয়া আছে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন এই নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন। আর এই ড্রেসটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর এবং রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে ড্রেসটা দিয়ে দিচ্ছি। ওড়নাটা যে কত বেশি সুন্দর দেখেন আপনারাই। আর আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন। ইউটিউব জার্নি বলেন, আমার বিজনেস জার্নি বলেন, সব কিছুর মধ্যে আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন, সেজন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।